হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, কিছু কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। ইদানিং দেখতেছি কিছু প্রিয় বোনেরা তাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে নানান ধরনের মন্তব্য করতেছে, নানান ধরনের বাজে ইঙ্গিত দিতেছে। আসলে ভাই, আমার মনে হচ্ছে যে এরা মনে হয় কোনোদিন শ্বশুর শাশুড়ি হবে না। আর শ্বশুর শাশুড়িকে আপনি তো আপনই ভাবতে পারেন না, তাহলে আপনি যদি আগে থেকেই পর মনে করে আসেন তাহলে তো হবে না। আপনি এসেই বলতেছেন শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হয়ে যাবেন, শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন না। আরে আপনার তো একবার চিন্তা করা উচিত যে ভাই, আপনিও তো একদিন শ্বশুর শাশুড়ি হবেন। যে বাবা মা আপনাকে 25-30টা বছর ধরে লালন পালন করে শিক্ষিত করলো, ভালো কিছু করার চেষ্টা করলো, আপনি অসুস্থ হইলে তাদের ঘুম থাকে না, তারা কত কষ্টে তাদেরকে লালন পালন করেছে। অথচ আপনি বিয়ে হওয়ার পরে আপনি তার সন্তানকে নিয়ে আলাদা হওয়ার চিন্তা করতেছেন। একবার ভেবে দেখুন তো তাদের কতটুকু কষ্ট লাগবে। আপনাদের অবশ্যই এই জিনিসটা বোঝা উচিত যে একজন বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, আর আপনারা এসেই তাদের বাড়ি থেকে তাদেরকে আলাদা করে দিচ্ছেন। এটা মোটেও ঠিক না প্রিয় বোনেরা। আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আসলে দেখেন আপনার বাবা মার সাথেও তো এই কাজগুলো ঘটবে, তাই না? এমনকি আপনার সাথেও তো এই কাজগুলো ঘটবে। তাই আমি বলবো প্রিয় বোনেরা, আপনারা মোটেও এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে যেমন আপনাদের উপর ইম্প্যাক্টগুলো পড়ে, তাদের সন্তানের উপরই ইম্প্যাক্ট পড়ে। আপনারা যেমন, মানুষ বলে না প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না, কারণ আপনি আপনার সন্তানের সাথে যেরকম আচরণ করবেন আপনার সন্তানেরাও ঠিক আপনাদের সাথে সেরকম আচরণই করবে। কাজেই আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন, এইটা মোটেও আপনি ঠিক করতেছেন না। তাই আমি বলবো যে আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান। প্রকৃতি ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না, আল্লাহ মাফ করবে না। আল্লাহ এমন কিছু করবেন না যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ঠিক আছে? আল্লাহ বলছে যে যে পিতামাতার পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত। যে সন্তানের বেহেশতি যদি বাবা মার পায়ের নিচে হয়, তাহলে আপনি সেই সন্তানকেই যদি তাদের কাছ থেকে আলাদা করে দেন, সেই বাবা মা যদি আপনাদেরকে বদদোয়া করে, তাহলে একবার ভেবে দেখুন যে আপনাদের কি পরিণতি হতে পারে। কাজেই তার সন্তানকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করবেন না, তাহলে আপনার সন্তানও আপনার বাবা মার কাছ থেকে আপনাকে আলাদা করে দিবে, আপনাকে আপনার সন্তান আলাদা করে দিবে। আপনি যদি এই চিন্তাগুলো করে থাকেন, হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি আমার বাবা মার কাছে থাকছি, কাজকর্ম করি নাই, এইটা করি নাই, ওইটা করি নাই। ভাই, এটা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। কারণ বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই পার্থক্য। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করে চলতে পারেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মার থেকে বেটার হবে, এটা 100% শিওর। তাদের মন জুগায় চলার চেষ্টা করেন, তাদের কথা মতো চলার চেষ্টা করেন, দেখবেন শ্বশুর শাশুড়ি আপনাদেরকে মাথায় তুলে নাচবে, বলবে, মানুষের কাছে বলে বেড়াবে আমার বৌমা এত সুন্দর, এত ভালো, এত কিছু করতে পারে, আমাদেরকে এত যত্ন করে, বলার বাহিরে। ভাই, একটাবার এই মাথায় যদি এটা ঢুকাইতে পারেন, তাহলে কোনোদিনও বাবা মা কেন, শ্বশুর শাশুড়ির সাথে কোনো ঝামেলাই হবে না, কোনো কথা কাটাকাটি হবে না। শ্বশুর শাশুড়ি উল্টা আপনাদেরকে মানুষের কাছে এটা ওটা বলে বেড়াবে। তাই আমি বলবো প্রিয় বোনেরা, আমার কথা যদি ভুল হয়ে থাকে বা কোনো খারাপ কোনো কিছু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে রাখবেন বাবা মা কিন্তু আসলেই আমাদের জন্য অনেক কিছু করে, অনেক চেষ্টা করছে, অনেক কিছু করছে। সেটা আপনার বাবা মা হোক বা আমার বাবা মা হোক, কিন্তু সেই বাবা মাকে যদি আমরা ছোট করে দেখি, তাহলে সেটা খুবই আসলে কষ্টকর। সন্তানের জন্য কষ্টকর, তার বাবা মার জন্যও কষ্টকর। সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে মাফ করবেন। ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবো আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার জন্য, আপনাদের সাথে থেকে ভালো কিছু করার জন্য। ধন্যবাদ সবাইকে। মিরাজ।